আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যারা নতুন আছো তো চুড়িদার কীভাবে কাটিং করবে, তো চলো এই ভিডিওটি দেখে নাও। এই ভিডিওটি দেখলে আশা করছি চুড়িদার কাটিং করা তোমরা খুব সহজেই শিখে যাবে। তো প্রথমে কাপড়টি ডাবল ভাঁজ করে নিয়েছি, তারপর লম্বার মাপটা নিয়েছি। জামার লম্বা যা আছে তার সঙ্গে 1 ইঞ্চি মতো এক্সট্রা কাপড় নিয়েছি, আর উপর থেকে 1/2 ইঞ্চি মতো এক্সট্রা নিতে হবে। 1/2 ইঞ্চি ওটা সেলাই মার্জিন। তারপর থেকে এবারে পুঁটের মাপ নিতে হবে। পুঁট নিয়েছি এখানে 8.5 ইঞ্চি। তারপর এখানে আর্মহোল নেব 6.5 ইঞ্চিতে। আর আর্মহোলের যে লাইনটা এটাই আমাদের ছাতির লাইন। এখান থেকেও নেব 8.5 ইঞ্চি। উপরে যে 8.5 ইঞ্চি নিয়েছি নিচটাও নেব 8.5 ইঞ্চি। এবার উপরের দাগ নিচের দাগ জুড়ে দেব। আর এই লাইনটা হচ্ছে আমাদের ছাতি লাইন। ছাতি লাইন আমাদের এই চুড়িদারটি অবশ্যই হবে চেন ছাড়া। তো যেহেতু ছাতি যা থাকবে তার সাথে 3 ইঞ্চি এক্সট্রা নেব, নিয়ে 4 ভাগ করব, মানে 1/4 নেব, নিয়ে যা থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা। এবার দেখো উপরে যে 6.5 ইঞ্চিটা নিয়েছি এর অর্ধেক নিতে হবে। এর অর্ধেক হচ্ছে আমার 3 ইঞ্চি 2 সুতো মতো নিয়ে, দেখো দেখিয়ে দিই আর একবার। এর অর্ধেকটা এই যে এতটা এসছে 3 ইঞ্চি 2 সুতো মতো। তারপর 5 থেকে 1/2 ইঞ্চি মতো নিয়ে ঠিক এরকমভাবে 1/2 ইঞ্চি নেবে ভিতরের দিকে, নেওয়ার পর এরকম রাউন্ড করে দেবে। এটা হবে আমাদের আর্মহোলের শেপটা এটা। তার সাথে 5 থেকে 2 সুতো মতো এক্সট্রা নিতে হবে, এটা সেলাইয়ের জন্য। আর যেহেতু এটা আমি 2 ভাঁজ করে পেতে নিয়েছি কাপড়টা, মানে আমার এই যে চুড়িদারটা ছিল আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আলাদা আলাদা ডিজাইনতে ছিল, যেহেতু তাই আমি কেটে নিয়ে ডবল ভাঁজ করেছি। এই যে নিচের স্কেল দিয়ে দাগটা টানছি, দেখো এটা 7 ইঞ্চি 7 ইঞ্চি করে দুটো মার্কিং দিয়ে নিয়েছি। এই লাইনটা আছে উপর থেকে 7 ইঞ্চি। আর এটা হচ্ছে আমাদের পেটের মাপ নিতে হবে। এখান থেকে পেটের মাপ যা থাকবে তোমাদের তার সাথে 2 যোগ করে 4 ভাগ করবে, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা। আর সিটের মাপ মানে আমাদের কোমরের মাপ যা থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ করে 4 ভাগ করে মার্ক করে দেবে। এরপর এই যে স্কেলটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তো এটা হচ্ছে বেল বাটন স্কেল। এই স্কেলটা এই যে শেপটা দেওয়ার জন্য কাজে লাগে। আর এরকমভাবে শেপ দিয়ে দেবে। কোণাটা থাকবে যে কোণাটাকে রাউন্ড করে দেবে। এখান থেকে নেবে 1 ইঞ্চি। আর এইটা আছে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় আছে। আর আমাদের কোমরের মাপ যা নিয়েছি, কোমরের মাপ ছিল 10 ইঞ্চি 6 সুত, মানে 11.5 ইঞ্চি। আর ঠিক জামার লেন্থের যেখানে নিচটা সেখানে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নেব। 11.5 ইঞ্চি ছিল, আর এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 12.5 ইঞ্চি নিয়েছি, নিয়ে সোজা দাগ টেনে দিচ্ছি। আর এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এটা হবে 1 ইঞ্চি এক্সট্রা আমাদের সাইডে ফাড়ার জন্য। ওটা এক্সট্রা থাকবে 1 ইঞ্চি সাইড ফাড়ার জন্য। তো এবার ড্রয়িং বরাবর কেটে দিতে হবে। বাইরে যে দাগটা দিয়েছি, মানে 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে যে বাইরের চকের দাগটা দেওয়া ছিল ওই বরাবর কেটে ফেলতে হবে। তো দেখো কেটে নিয়েছি। এরপর এটা গেল আমাদের সামনের পার্ট, এটাকে সরিয়ে রাখবো। এটাকে সরিয়ে রাখার পর আমাদের পেছন পার্টটাকেও ভাঁজ করে নেব। তার আগে হাতার কাপড় যেটা ছিল ওর সঙ্গে, তো হাতার কাপড়টাকে কেটে এক সাইড করে নিয়েছি। আর পেছন পার্টের কাপড়টাকে বিছিয়ে নিয়েছি ভালোভাবে। তার উপর যে কাপড়টা আমি কেটে রেখেছি ফ্রন্ট পার্টটা, তো সেটা ওর উপরে বসিয়ে সেম টু সেমভাবে রেখে চকের দাগ দিয়ে কেটে ফেলবো। তো দেখো আমার চুড়িদারটা অলরেডি কাটিং করা রেডি হয়ে গেছে। এবার গলার মাপ নিচ্ছি, এখানে 4 ইঞ্চি নিচ্ছি। আর লম্বাটা নিয়েছি 3.5 ইঞ্চি নিয়ে, এটা এটা ছিল আমার সামনের গলা যেহেতু, তো লম্বাটা নিয়েছি 6.5 ইঞ্চি নিয়ে, এখান থেকে 4 ইঞ্চি নিয়ে এটা একটি গোল শেপ করে দেব। তারপর 25 মানে 2 সুতো কাপড় রেখে কেটে ফেলতে হবে।
তো দেখো সামনের পার্ট গলা কাটিং রেডি। এবার পেছনের পার্টটা সেমভাবে 1/2 ইঞ্চি উপরে গ্যাপ দিয়ে 4 ইঞ্চি নেব। ঠিক যেমন আগের পার্টটাতে সামনের পার্টটাতে 4 ইঞ্চি নিয়েছি, এটাও 4 ইঞ্চি নেবে। আর লম্বা নেবে এটা 3.5 ইঞ্চি। পিঠের মাপ যেটা, পিঠের ডিপটা হবে 3.5 ইঞ্চি। তারপর রাউন্ড করে কেটে দিতে হবে। আর হাতা কাটিং ভিডিওটি আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। এবং এই যে পট্টিটা দুটো বেরোলো, গলা পট্টি কাটতে হবে। আমি গলা পট্টি কেটে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।